নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো একটা সিঙ্গারা। তো এটা একটু অন্য ধরনের পুর দিয়ে সিঙ্গারাটা তৈরি করব। তো দেখুন কি কি নিচ্ছি। এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি, একটু কালো জিরে, আর 1.5 কাপ ময়দার জন্য আমি বড় চামচ দিয়ে 5 চামচ আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তো এগুলোকে খুব ভালো করে ময়ামটাকে ময়দার সঙ্গে প্রথম মিশাতে হবে, যাতে সম্পূর্ণ ময়দার গায়ে ময়ামটা লাগে। ওইভাবে করে এটাকে মিক্স করতে হবে। তো একটু আমি গরম জলও বসিয়ে দিয়েছি। বসিয়ে হালকা গরম জল একটু একটু করে করে আমি ময়দার মধ্যে দিব, যাতে ডোটা যাতে ঢিলা হয়ে না যায়। যেভাবে আমরা আটা মাখি তার থেকে সামান্য একটু শক্ত থাকতে হবে, কিন্তু ময়ামের সফটনেসটা থাকতে হবে। শক্ত টাইট হয়ে গেলে হবে না। এই যে দেখুন, এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য একটা ভালো কিচেন টাওয়েল দিয়ে রেস্টে রেখে দিলাম। আর পুরের জন্য এই যে নিয়েছি নারকেল কোড়ানো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। তারপর এগুলোকে সামান্য নুন দিয়ে একদম খুব ভালো করে মাখবো। দেখুন, মাখাটা একদম সুন্দরভাবে সব কিছু মিক্স হতে হবে। আর একদিকে একটু আঠা আমি রেডি করে রাখছি। সামান্য একটু কর্নফ্লোর দিলাম, একটু নুন আর একটু জল দিয়ে এটাকে আমি রাখছি, এটা লাগবে পরে। তো আধা ঘন্টা হয়ে গেছে আমার। দেখুন আটাটা বেশ সুন্দর করে ডোটা সফট হয়ে গেছে। তো 1.5 কাপ ময়দাকে আমি 2 ভাগ করে নিয়েছি। 2 ভাগ করে 2 ভাগে আমি এটাকে বেলবো। খুব মজার হয়, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তো বড় একটা আমি গোল করে নিলাম। আর একদম যে নিখুঁত গোল না হলেও হবে, একটু বেঁকাতেরা থাকলে কিছু প্রবলেম নাই। তো এটাকে আমি 4 ভাগ করে নিচ্ছি। আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তো এইভাবে একটা একটা করে উঠিয়ে নিতে হবে। আর গোল পোর্শনটাকে আমি ফোল্ড করব প্রথমেই। এইভাবে দিয়ে তারপরে যেটা আঠা বানিয়ে রেখেছিলাম ওখানে দিয়ে দিব। এটা দেওয়ার কারণটাই হলো যাতে একদম সিঙ্গারাগুলো ফুটো হয়ে না যায়। তেলে পড়লে অনেক সময় খুলে যায়, খুলে গেলে সম্পূর্ণ তেল ভেতরে ঢুকে যাবে। তার জন্য যদি প্রয়োজন না হয় আপনাদের আঠা না দিলেও হবে, কিন্তু আঠাটা দিলে সেফ, মানে তো এটা খুলেও না, তেলও ঢোকার চান্স থাকে না। তো এখন আমি পুরটাকে এইভাবে ভরিয়ে নিচ্ছি। এখন একদম ভালো করে সম্পূর্ণ মুখটাকে আমি বন্ধ করে দিব।
ভাঁজটা ভালো করে দেখুন। গোল পোর্শনটাকে প্রথমে ফোল্ড করতে হবে। আর একটু চওড়া করে একটার উপরে একটা আনলে ভালো। খুব মজার হয়, আপনারা অবশ্যই ঘরে বানিয়ে খাবেন। এত ইজি প্রসেসে এত টেস্টি একটা সিঙ্গারা। নর্মালি তো সবাই আমরা পুর তৈরি করে খাই, এটা একটু অন্য ধরনের। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তারপর কড়াইতে এক সাইডে আমি কম স্টিম দিয়ে তেলটাও বসিয়ে রেখেছি। তো চারটাই দেখালাম আপনাদেরকে বানানো, সবগুলো দেখাতে গেলে ভিডিওটাও অনেক লম্বা হয়ে যাবে। তো বাকিগুলো আমি করে নিয়েছি। আর তেলটা খুব বেশি গরম করলে হবে না, এটা হালকা গরম থাকতেই সিঙ্গারাগুলোকে ছাড়তে হবে। আর একদম লো স্টিমে সম্পূর্ণ সিঙ্গারা বানাতে হবে। স্টিমটা হাই করে দিলে তখন কি হবে, বাইটটা হয়ে যাবে লাল লাল, আর ভেতরটা কাঁচাও থাকবে, ক্রাঞ্চিনেসও আসবে না। তো সিঙ্গারাটা একটু সময় ভাজা হওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি। আর এক ব্যাচ নামানোর পরে যদি তেলটা বেশি গরম হয়ে যায় তো একটু সময় স্টিমটা বন্ধ করে রাখবেন, যাতে একটু হালকা গরম থাকে, কড়া গরমটা চলে যায়, তারপরে আবার নেক্সট সিঙ্গারাটা ছাড়তে হবে। তো সবগুলো আমি ঠিক এই প্রসেসে উঠিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে দেখুন আমার তৈরি। খুব টেস্টি, খুব মজার হয়, আপনারা অবশ্যই বানাবেন। তো আজকের জন্য থ্যাংক ইউ।